সবাই খারাপ, পিনাকি ভট্টাচার্য ভালো ফেরেস্তা, শুধু টেনশনে নাই পিনাকি আর ইলিয়াস। সবার পাশায় আগুন দিয়ে এরা আরামে আছে। ইপি নূরের মতো একজন নেতাকে হামলা করার জন্য প্রেক্ষাপট তৈরি করা জরুরি। প্রেক্ষাপট ছাড়া তার উপর হামলা কেউ করতে পারবে না। আর এই প্রেক্ষাপট তৈরি করছে ইলিয়াস এবং পিনাকি দাদা। এই দুইজন মিলে এই হামলার 3 দিন আগে থেকে লাগাতার লাগাতার তাকে দেখে নেবে, কাইটে নেবে, মেরে নেবে, দয় বাংলা করে দেবে। হ্যাঁ, তাকে আর রাজনীতি করতে দেবে না, এই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি করে 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 একটা ক্রোধ এবং ঘৃণার জায়গায় নিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং সেটার দ্বারা প্রভাবিত হয়ে, অনুপ্রাণিত হয়ে এইখানে যারা হামলা করেছে তাদের মধ্যে পিনাকি এবং ইলিয়াসের অনুসারী থাকতে পারে, যারা ওই জায়গার ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ক্ষোভ তৈরি করছে, প্রডিউস করছে, সেটার দ্বারা তারা এটা করতে পারে। ওইখানে তো সেনাবাহিনী, পুলিশ বাহিনী সবাই ছিল, গোয়েন্দা সংস্থার লোকেরাও ছিল। আমার প্রশ্ন এটাই যে একটা সৈনিক অথবা একটা কনস্টেবল সে এত রাগ কেন নুরুল হক নূরের উপরে, তাই না? এই রাগটা তৈরি করেছে কেউ, পাশাপাশি এটা নির্দেশ ছাড়া করেছে। এটা যদি কেউ মনে করে সে একটা পাগল। অবশ্যই সরকারের স্পষ্টভাবে বার্তা ছিল যে ওইখানে দলা দাও, মাঠ সাথে মিশে দাও, এ ধরনের একটা আদেশ ছিল। এবং এটা সরকারই আদেশকারী, এখানে বুং বাং করে অন্যজনের দোষ দিয়ে লাভ নেই। পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই তারা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে এবং তারা প্রত্যেক দিন অধিকতর লাইক এবং কমেন্ট পাওয়ার প্রতিযোগিতা করে যে গতকালের চেয়ে আজকে আরও গরম কিছু দিতে হবে। এখন গরম কিছু, গুজব ছাড়া তো গরম কিছু নাই। যেটা খবর সেটা তো সব টিভি মিডিয়ায় চলে আসে। আপনি যদি এক্সট্রা মানুষকে চমকাইতে চান তাহলে আপনাকে গুজব দিতে হবে, মিথ্যা তথ্য দিতে হবে, রসায়ে রসায়ে এমনভাবে বলতে হবে যে এটা মানে রসময় গুপ্ত হয়ে যায়। আমরা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম কত সুন্দর ঐক্যবদ্ধ ছিলাম, এই ঐক্যটা ভেঙে ফেলেছে এনসিপির ছেলেপেলে। ওদের লোভ, লালসা, আকাঙ্ক্ষা এগুলো এটাকে খান খান করে দিয়েছে। লড়াইয়ের সময় সবাই একসাথে লড়াই করার প্রয়োজনীয়তা বোধ করলাম। লড়াই শেষে ডক্টর ইউনূস আলাদাভাবে তাদেরকে মাস্টার মাইন্ড ঘোষণা করলো। এর ফলে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয়ে গেছে। ওই কারণে আমাদের আতঙ্ক, ভয়, এই সময়টা এমন একটা সময় মানে হলো বিরাজ করছে, যেই সময় আওয়ামী লীগও আতঙ্কে, বিএনপিও আতঙ্কে, জামাতও আতঙ্কে, এনসিপিও আতঙ্কে, ডক্টর ইউনূস নিজেও আতঙ্কে। ঠিক আছে, আতঙ্ক ছাড়া কেউ নাই, আমরা সবাই আতঙ্কিত, পুরা জাতি টেনশনে। শুধু টেনশনে নাই পিনাকি আর ইলিয়াস, সবার পাশায় আগুন দিয়ে এরা আরামে আছে। পিনাকি ভট্টাচার্যের মাকে তার সন্তানের দায়িত্ব নিতে হবে, কারণ তার সন্তান অন্য সন্তানের মাদেরকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলে। এই বিষয়গুলো খুব সহজভাবে আমি নেই নাই। আমি যখন দেখছি যে সে ক্রমাগত এটা করছে, তখন আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি এবং তাকে 24 ঘন্টার সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে তাকে এই কমেন্টগুলো ডিলিট করতে হবে, এই জায়গা থেকে তাকে সরে আসতে হবে। এবং এটা পিনাকি ভট্টাচার্যের ফ্যামিলির এখন দায় যে তাদের সন্তান এরকম বকে গেছে। হ্যাঁ, এইভাবে আমরা তো এইভাবে পিনাকি দাদাকে দেখি নাই। হঠাৎ এই চেঞ্জ কেন? এই যে মানে এক্সট্রিমিজম, এক্সট্রিমিজম মানুষকে ধ্বংস করবে, খেয়ে ফেলবে। উনি এখন পর্যন্ত কার নামে দুর্নাম করে নাই, কার নামে করে নাই বাংলাদেশের রাজনীতিতে। সবাই খারাপ, পিনাকি ভট্টাচার্য ভালো ফেরেস্তা, তাই তো? এগুলো এগুলো তো বুঝতে হবে। যদি এরকম কোনো মানুষ হতো যে নিজে পাক পবিত্র, হ্যাঁ, নিজে প্যান্টটা খুইলে অন্য নারীকে, যে তার বউ না, তাকে দেখায়, আবার সে আর একজনের পচা জিনিস নিয়ে কথা বলে বা আর একজনের ভুল ধরে, তো এগুলো তো আমাদের জন্য মানে আমাদের এগুলো সহ্য হয় না, আমরা এগুলো নিতে পারি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তার একটা কোট ছিল, সে বাংলাদেশের নারী সমাজকে নিয়ে, তাদের গুপাঙ্গ এইসব বিষয় নিয়ে স্পষ্টগতভাবে লিখে সেটার প্রতি তার আগ্রহ, আকাঙ্ক্ষা, কামার্থ, এই বিষয়গুলো যে না, মনে হয় যে চটি বই তার লেখাগুলো। হ্যাঁ, চটি লেখক, এগুলো তো হইতে পারে না। এই যে এবং তারা যুগপৎ, পিনাকি এবং ইলিয়াস যুগপৎভাবে তারা এই পচা কাজগুলো করছে, সমাজের মধ্যে উগ্রতা ছড়াই দিচ্ছে। এই যে